নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলু বেগুনের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আমি নর্থ বেঙ্গলে থাকাকালীন এই রেসিপিটা ভীষণ বানাই, কারণ এখানকার মানুষেরা বেশিরভাগ রুটি খায়, আর রুটির সঙ্গে কিন্তু এরকম মশলাদার সবজি খেতে খুব ভালো লাগে। তা আসুন দেখে নেবেন এই রেসিপি কিভাবে বানাচ্ছি। এই সবজিটা বানানোর জন্য যে একটু লম্বা ধরনের বেগুন আছে, সেই বেগুনগুলোকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি। সেই সঙ্গে আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোকে লম্বা লম্বি করে কেটেছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম। আর জিরেটা ফুটে যাবার পরে এর মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কালার আসে। এইবার এর মধ্যে আলু দিয়ে দিলাম। যেহেতু আলুটা শক্ত, তাই আলুটাকে আগে দিলাম। এখন আলু দিয়ে মিনিট 2 ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম বেগুন। বেগুনটা দিয়েও মিনিট খানিক ভেজে নেবার পরে কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোতেই রেখেছি। সব সবজিগুলো দেবার পরে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে একে একে মশলা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে সবজির কোয়ান্টিটি হিসাবে মশলাটা দিতে হবে। এখানে আমি কটা চামচ করে দিয়ে দিচ্ছি এবং সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। কষিয়ে নিলাম। একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু স্লোতেই থাকবে। এই সবজিটা ঢেকে ঢেকে কিন্তু বানাতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নিয়ে নাড়িয়ে দিতে হবে। আর যেহেতু এর মধ্যে কোনো এক্সট্রা জল দিইনি, তো হাত ঘুরিয়ে ওপর দিয়ে অল্প করে একটু জলের ছিটা দিতে হবে। আবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবেই যতক্ষণ না আলুটা পর্যন্ত সেদ্ধ হচ্ছে, মানে নরম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর দরকার হলে মাঝখানে একটু হাত ঘুরিয়ে জল দিতে হবে। হাত ঘুরিয়ে বলছি এই কারণে, কারণ একসঙ্গে যদি একটু বেশি জল পড়ে যায় তাহলে কিন্তু এই সবজির টেস্টটা ভালো হবে না। তো এইভাবে যতক্ষণ না পর্যন্ত আলুটা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসে ঢেকে ঢেকে বানাতে হবে, মানে একটু মাখা মাখা হবে। নুন লঙ্কা কিন্তু এই সবজিতে প্রপার দিতে হবে। নামানোর আগে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে রাখলাম। এই মাখো মাখো সবজিটা শুধু রুটির সঙ্গে নয়, ভাতের সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।